আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো আমরা আজকে সবচেয়ে শেষ কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেটা আমাদের অ্যাপ্লিকেশন অফ বায়োট-সেভার্টস লতে ছিল, বৃত্তাকার তারকুণ্ডলীর অক্ষের উপর যে কোনো বিন্দুতে। তো এটা আমরা একটু দেখো ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। জিনিসটা একটু কঠিন। তো এই হচ্ছে আমাদের একটা বৃত্তাকার তারকুণ্ডলী দেয়া আছে। এই তারকুণ্ডলীর আমরা অক্ষের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য মাপার চেষ্টা করব। দেখো এখানে এই হচ্ছে তারকুণ্ডলীটার অক্ষ। আগে আমরা তারকুণ্ডলীর কেন্দ্রে মাপছিলাম, অর্থাৎ এই তারকুণ্ডলীর কেন্দ্রে তড়িৎ প্রাবল্য মাপছিলাম, এই যে এই কেন্দ্রে। কিন্তু এখন আমরা কেন্দ্রে না, আমরা কেন্দ্র থেকে কেন্দ্রগামী যে অক্ষটা আছে এই অক্ষের উপর প্রাবল্য মাপবো। অক্ষের উপরে প্রাবল্য আর কেন্দ্রে প্রাবল্য কিন্তু সেম হয় না। তো আমরা এর আগে বৃত্তাকার তারকুণ্ডলীর কেন্দ্রে মাপছিলাম, এবার আমরা অক্ষের উপরে মাপবো। তো অক্ষের উপরে আমরা ধরলাম এই যে এখানে একটা বিন্দু, ঠিক আছে? বিন্দুটাকে আমরা পি বিন্দু নাম দিতে পারি। এই পি বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য মাপবো। এই যে আমাদের অক্ষটার দৈর্ঘ্য আমরা দিলাম, অক্ষের উপরে এক্স দূরত্বে আমরা ধরলাম পি বিন্দুটা অবস্থিত, ঠিক আছে? তো এখন আমরা এখানে একটু কানেক্ট করি, পি বিন্দু পর্যন্ত আমরা এটাকে একটু কানেক্ট করি। এই পি বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য ক্যালকুলেট করব। দেখো এখন এইখানে আমরা কোনটা নাম দিতে পারি, এই অ্যাঙ্গেলটা আমরা ধরি থিটা অ্যাঙ্গেলে আছে এখানে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটাও অবশ্যই থিটা, আর দুইটা মিলে তাইলে আমাদের হবে 2 থিটা। তাহলে আমাদের এই যে দেখো বৃত্তাকার তার, এই বৃত্তাকার তারটার মধ্যে আমরা ক্ষুদ্র একটা দূরত্ব নিব, ক্ষুদ্র একটা দৈর্ঘ্য নিব, সরি, ক্ষুদ্র একটা দৈর্ঘ্য নিব। ক্ষুদ্র দৈর্ঘ্য আমাদের কি হবে? ক্ষুদ্র দৈর্ঘ্য আগের মতোই ডিএল, তাই না? যার ডিরেকশন হচ্ছে তড়িৎ প্রবাহের ডিরেকশন বরাবর। সো এখানে আসলে তড়িৎ প্রবাহের ডিরেকশন না, যেহেতু বৃত্তাকার তার, বৃত্তাকার তারের স্পর্শক বরাবর হচ্ছে ডিএল এর ডিরেকশনটা হয়। তা আমাদের এই যে এই দিক বরাবর, তাই না? এটা হচ্ছে আমাদের ডিএল এর ডিরেকশন। তো এখন ডিএল এর ডিএল এর সেন্টার থেকে, অর্থাৎ এই যে ক্ষুদ্র দৈর্ঘ্য কেন্দ্র থেকে এই যে পি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটার নাম আমরা দিয়ে থাকি আর। পি বিন্দু পর্যন্ত দূরত্বটার নাম আমরা আর দিয়ে থাকি। তাহলে এখন দেখো এই যে এক্স দূরত্বে আমাদের যে পি বিন্দু অবস্থিত, এই পি বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র কিরকম পাবো? চৌম্বক ক্ষেত্রটা যদি একটু খেয়াল করে দেখো, এখানে আমরা এই যে এই থিটা অ্যাঙ্গেলটা নিয়ে যদি কাজ করি, থিটা অ্যাঙ্গেলটা, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়ালস টু বড় হাতের আর ডিভাইডেড বাই ছোট হাতের আর, এটা লিখতে পারি, তাই না? বড় হাতের আর আসলে কোনটাকে বুঝাইছি? বড় হাতের আর হচ্ছে আমাদের এই রেডিয়াসটা। বড় হাতের আর হচ্ছে আমাদের এই যে এই ব্যাসার্ধটা, বৃত্তের বড় হাতের আর হচ্ছে আমাদের এই যে এই ব্যাসার্ধটা, বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে আমাদের বড় হাতের আর। তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু, আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে সাইন থিটা অ্যাপ্লাই করছি, এই যেটা এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা সাইন থিটা অ্যাপ্লাই করছি। তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনিউজ বা লম্ব বাই অতিভুজ, যেটা হচ্ছে আমাদের সাইন থিটা ইজ ইকুয়ালস টু বড় হাতের আর ডিভাইডেড বাই ছোট হাতের আর, ঠিক আছে? তাহলে এখন চৌম্বক ক্ষেত্রের সূত্রটা লিখি। চৌম্বক ক্ষেত্রের সূত্রটা কি ছিল? ডিবি ইজ ইকুয়ালস টু মিউ নট divided by 4 pi into I dl sin theta divided by r square, যেখানে db এটার এটার ভেক্টর ফরম্যাটটা কি ছিল? মিউ নট I divided by 4 pi into dl cross r divided by r cube, তাই না? তাহলে এখানে আমরা এই এই ইয়া থেকে কি বলতে পারি বলতো? এই যে ডিবি এর সাথে ডিএল আর আর এর সম্পর্ক কি? ক্রস গুণফল। আমরা জানি যে কোনো দুইটা ভেক্টর যদি এরকম এরকম থাকে, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাই না? এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল কোন দিক বরাবর হয় বলতো?
ক্রস গুণফল হয় এই বি এ আর বি ভেক্টরের, এ আর ভি ভেক্টরের যে তলটা ছিল এই তলের সাথে লম্ব বরাবর, তাই না? যদি একটা ভেক্টর এ হয় আর একটা ভেক্টর বি হয়, এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি সি হয়, সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি, এরকম যদি হয় তাহলে এই সি ভেক্টরটা ডিরেকশন হয় সাধারণত এ আর বি ভেক্টরের যে তল এই তলের সাথে লম্ব বরাবর। সি ভেক্টরের ডিরেকশন হয় এ আর বি এর তলের সাথে লম্ব বরাবর, তাই না? তাহলে এই যে এইখানেও খেয়াল করে দেখো ডিএল ক্রস আর, তাহলে ডিএল আর আর এর যে ভেক্টর, ডিএল আর আর এর যে তল, এখানে এ ভেক্টরের তল এটা, তাহলে আর এর তলের সাথে ডিবি এর ডিরেকশনটা হবে কি তলের সাথে লম্ব বরাবর না? তাহলে আমাদের দেখো ডিএল এর ডিরেকশনটা কোন দিকে? এই দিকে, এবং আর এর ডিরেকশনটা কোন দিকে? এই দিকে। তাহলে ডিএল এবং আর এর সাথে অবশ্যই চৌম্বক ক্ষেত্র ভেক্টরটা কিন্তু লম্বভাবে থাকবে, কিন্তু চৌম্বক ক্ষেত্রটা আমাদের কিন্তু এই পি বিন্দুতে পাওয়া যাবে। তাহলে এখন পি বিন্দুতে আমরা কিভাবে কানেক্ট করতে পারি একটু খেয়াল করে দেখো তো। যদি আমাদের আর ভেক্টর এরকম থাকে এবং ডিএল ভেক্টর এরকম হয়, তাহলে চৌম্বক ক্ষেত্র ভেক্টর আমাদের ডিএল আর আর এর সাথে অবশ্যই এই দিক বরাবর, অর্থাৎ লম্ব দিকে এই দিকে হবে অথবা লম্ব দিকে এই দিকে হবে। এখন জিনিসটা কোন দিকে হবে একটু আমাকে খেয়াল করে বলো তো, জিনিসটা আসলে কোন দিকে হবে? এই ডিএল এর জন্য, এই ডিএল এর জন্য এই বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হবে? তো এখানে দেখো আমি একটা লম্ব টেনে নিয়েছি, তো এই জায়গায় যদি একটা লম্ব টানি তাহলে দেখো এখানে আমাদের চৌম্বক ক্ষেত্রের ভেক্টরটা কোন দিকে হবে এটা একটু ফাইন্ড আউট করাটা আমাদের জন্য জটিল। যদি আর এর ডিরেকশন এইদিকে হয় আর ডিএল এর ডিরেকশন এইদিকে হয়, তাহলে ডিএল আর আর এর সাথে অবশ্যই সেটা লম্ব বরাবর এইদিকে হবে অথবা লম্ব বরাবর এইদিকে হবে, তাই না? তাহলে ডিএল আর আর এর ভেক্টর তো আমরা এইখানে ডিবি পাবো না, ডিবি তো আমরা পাবো এই বিন্দুতে। তাহলে এই বিন্দুতে এটা এই ডিরেকশনেই হবে অবশ্যই। ডি ডিএল আর এবং আর এর সাথে দেখো ডিএল এবং আর, তাহলে এই দুইটা ক্রস গুণফল, ক্রস গুণফল বের করার জন্য আমাদের কি করতে হয় বলতো? ক্রস গুণফল বের করার জন্য আমাদের এভাবে আঙ্গুল ঘোরাতে হয়। আঙ্গুল যদি ঘুরাই, আমরা যদি বৃদ্ধাঙ্গুল সেট করে এভাবে যদি আমাদের আঙ্গুলটা ঘুরাই, দেখো এখানে আমি সরাসরি আঙ্গুল দেখাতে পারতেছি না, কিন্তু আমরা যদি আঙ্গুলটা ঘুরাই তাহলে কিন্তু আমাদের হাতের আঙ্গুলের ডিরেকশন এই দিককে ইন্ডিকেট করে। একটু খেয়াল করে দেখো। সো ডি এল এবং আর এই দুইটাকে যদি একটা আরেকটার দিকে ঘুরাও, একটা আরেকটার দিকে ঘুরালে তোমার হচ্ছে আমাদের ডিএল থেকে আর এর ডিরেকশন যদি ঘুরাও, তাহলে আর এর ডিরেকশনে ঘুরালে আমাদের এই আর এর ডিরেকশনে বরাবর আমাদের ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায় বেসিক্যালি এই দিক বরাবর। তাহলে এই যে এই ডিএল এর জন্য ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে এই দিকে, তাই না? একটু খেয়াল করে দেখো, 3D ইমেজটা না দেখলে এখনো বুঝতে পারবা না, তো 3D দেখা আমাদের খুবই দরকার। তো চৌম্বক ক্ষেত্র ভেক্টরটা পাওয়া যাবে এই দিক বরাবর, তাই না? তো সেম আমাদের এই একই জিনিসটা আবার কি হবে এই ডিএল এর জন্য হবে। এই যে এখানে যে ডিএলটা আছে এই ডিএল এর জন্য আমরা এরকম পাবো, তাই না? এই ডিএল এর জন্য আমরা এই বরাবর একটা চৌম্বক ক্ষেত্র পাবো। এরকম অসংখ্য ডিএল আছে এই জায়গায়, অসংখ্য ডিএল এর জন্য আমাদের অসংখ্য চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে। সবগুলা নিয়ে আমরা কাজ করতে পারতেছি না, আমরা কেবলমাত্র একটা নিয়ে কাজ করব, এরকম অসংখ্য চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে। ঠিক আছে, সবগুলা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এইভাবেই হবে। তো এইভাবে 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 এভাবে এরকম করে অসংখ্য চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে। অনেকগুলা ডিএল এখানে আছে, তো আমরা জাস্ট দুইটা ডিএল নিয়ে কাজ করব, সাইডের দুইটা। ঠিক আছে, তো এখানে দেখো খেয়াল করে, এই হচ্ছে আমাদের দুইটা ডিবি ভেক্টর, এই হচ্ছে আমাদের দুইটা ডিবি ভেক্টর, এই একটা ডিবি ভেক্টর, এই একটা ডিবি ভেক্টর, দুইটা আমাদের ডিবি ভেক্টর। তো এই ভেক্টরটা আমরা কিভাবে এখন ইয়া করতে পারি দেখো তো। এইখানে যেহেতু আমাদের ডিএল এবং আর এই দুইটার ভেক্টরের সাথে, দেখো তো ডিএল এবং আর এই দুইটা ভেক্টরের সাথে আমাদের চৌম্বক ক্ষেত্র ভেক্টরের ডিরেকশন হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে আর এর ডিরেকশনের সাথে, এই যে দেখো আর আর এইদিকে ছিল ডিএল, এই দুইটার ডিরেকশনের সাথে আমাদের এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে বলতো। একটু খেয়াল করে বলতো, এই যে এই আরটা, এই আর এর কারণে কিন্তু আমরা ডিএল পাইছি। খেয়াল করে দেখো, এই পাশের আর এর কারণে এই ডিবিটা পাইছি, আর এই আর এর কারণে আর এই ডিএল এর কারণে আমরা এই ডিবিটা পাইছি। তাহলে দেখো তো এখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে না? এই আর এর সাথে এই ডিবিটার অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি না বলতো? খেয়াল করে এখানে আমাদের এই ডিএল এবং আর এর ডিরেকশনের সাথে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের এইটা 90 ডিগ্রি এবং এই আর এর সাথে আমাদের এই ডিএলটার ডিবিটার অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। দুইটার মধ্যে
90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাইলে এই অ্যাঙ্গেলগুলো যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে এই দুইটা অ্যাঙ্গেল মিলে কত বলো তো? এই দুইটা অ্যাঙ্গেল মিলে হচ্ছে আমাদের 2θ, তাই না? এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 2θ। তাইলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? তো এতটুকুর মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটার মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2θ। তাহলে এতটুকুর মান হবে আমাদের 90 মাইনাস 2θ, তাই না? এতটুকুর মান হবে আমাদের 90 মাইনাস 2θ। তো এতটুকুর মান যদি 90 মাইনাস 2θ হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আমাকে বলো তো? এই অ্যাঙ্গেলটার মান কত হবে বলো তো? তো এই যে এইখানে যে অক্ষের রশিটা, অক্ষের যে একটা দাগ আছে, এই যে অক্ষের যে আমাদের একটা ইয়ে আছে, এই যে অক্ষটা আছে না, ওই অক্ষের সাথে আমাদের এই যে লম্বটা, অক্ষের সাথে যে লম্বটা, এই লম্বটার অ্যাঙ্গেল কত বলো তো? 90 ডিগ্রি, তাই না? তাহলে এখানে আমাদের থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা, আর এটা হচ্ছে আমাদের কত অ্যাঙ্গেল হবে? এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস 2θ। তাহলে আমাদের কি হবে? 90 মাইনাস থিটা মাইনাস হচ্ছে আমাদের 90, মাইনাসে মাইনাসে প্লাস 2θ, তাই না? তাহলে 2θ থেকে একটা থিটা থাকবে, আর বাকি 90-90ও কাটাকাটি যায়। তাহলে এই অ্যাঙ্গেলটা হয় কত আমাদের? এই অ্যাঙ্গেলটার মান আসে থিটা। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে কিন্তু আমরা থিটা দিয়ে লিখতে পারি। এই অ্যাঙ্গেলটাকে দেখো একটু খেয়াল করে, অ্যাঙ্গেলটাকে থিটা দিয়ে লিখি। অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই পাশেও থিটা, এরকম অসংখ্য কিন্তু ডিবি আছে এখানে, আগেই বলছিলাম এরকম অসংখ্য ডিবি আছে এরকম। ঠিক আছে, এরকম আরো ডিবি আছে যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিএল এর জন্য আসবে, কিন্তু এখানে আমরা দুইটা ডিএল নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, স্পর্শক বরাবর দুইটা ডিএল নিয়ে কাজ করতেছি। তো এখন দেখো, আমাদের এই পর্যন্ত, এখন এই ইয়া নিয়ে, অংশটা নিয়ে আমরা কাজ করি। এখানে আমাদের ডিবি ডিবি ডিরেকশন আমাদের ডিএল এর সাথেও লম্ব বরাবর হবে, এবং ডিবি এটা ডি এটা আর এর সাথেও আমাদের কি হবে? ডিবি আমাদের আর ভেক্টরের সাথেও লম্ব হবে। ঠিক আছে, তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের দুইটা ডিবি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিবি, আর এই হচ্ছে আমাদের ডিবি। এই যে এই ইয়াটাকে, ওরিয়েন্টেশনটাকে আমি দেখাচ্ছি, এই ওরিয়েন্টেশনটাকে জাস্ট এনে একটু দেখাচ্ছি, যেখানে চুম্বক ক্ষেত্রটা বিভাজিত কিভাবে হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের দুইটা ডিবি। তো ডিবি এর এখানে আমরা জানছি যে অ্যাঙ্গেলটার নাম কত, এই অ্যাঙ্গেলটা কত? থিটা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, এই অ্যাঙ্গেলটা কত? থিটা। ঠিক আছে, আর এ পাশে আমাদের এই ভিতরের দুইটা অ্যাঙ্গেল কত? ভিতরের অ্যাঙ্গেলগুলো আমরা এখনো আইডেন্টিফাই করি না, আমাদের বাইরের অ্যাঙ্গেলটা দিয়ে কাজ হয়ে যাবে। তো বাইরের দুইটা অ্যাঙ্গেল দেখো আমাদের কত হবে। এই দিকে যদি আমাদের এই অ্যাঙ্গেলটার কারণে, যে যার সাথে থিটা থাকে, সেই দিকে আমাদের কোন উপাংশ পাওয়া যায় বলতো? এই ডিবি এর এপাশে তুমি একটা উপাংশ পাবা, এবং এদিকে ডিবি এর একটা উপাংশ পাবা, আর বাকি দুইটা বাকি এই ডিবি এর কারণে এখানকার লম্ব উপাংশটা এদিকে, আর এইটা লম্ব উপাংশটাও এইদিকেই পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো তো কি দেখা যায়, এই ডিবি এর কারণে আমাদের উপাংশ কত পাওয়া যাবে? ডিবি এর উপাংশ পাওয়া যাবে আমাদের এদিকে ডিবি কস থিটা, তাই না? ডিবি কস থিটা। তো এদিকে তুমি ডিবি কস থিটা পেলে, এদিকেও অবশ্যই ডিবি কস থিটাই পাবা। এদিকেও আরেকটা ডিবি আছে, আরেকটা ডিবির জন্য আমাদের এখানে ডিবি কস থিটা। তাহলে দুই পাশে দুইটা ডিবি কস থিটা পাইছি, এবং দুই পাশে দুইটা ডিবি কস থিটা দুইটাকে কি করে ফেলতেছে? দুইটা দুইটা ডিবি কস থিটা দুইটাকে নালিফাই করে ফেলতেছে, দুইটা লব্ধি শূন্য। ঠিক আছে, এরকম অসংখ্য কিন্তু আমাদের ডিবি আছে, আমি আগেই বলছি অসংখ্য ডিবির কারণে প্রত্যেকটা ডিবির এই ডিবি কস থিটা উপাংশটা একটা আরেকটাকে কি করে ফেলবে? নালিফাই করে ফেলবে। ঠিক আছে, কিন্তু আরেকটা উপাংশ আমাদের দেখবা, আরেকটা উপাংশ আছে, সেই উপাংশটা হচ্ছে এই ডিবি এর কারণে, এদিকে ডিবি এর কারণে আমাদের উপাংশ পাবা ডিবি সাইন থিটা এদিকে, এবং এই অপোজিট সাইডের ডিবির জন্য ডিবি সাইন থিটা এদিকে পাবো। ঠিক আছে, এই দুইটা ডিবির সাইন থিটা উপাংশটা কিন্তু আমাদের এই দিকে কাজ করতেছে, তাই না? তো এই ডিবি সাইন থিটা উপাংশটাই হচ্ছে আমাদের আসল কাজের। এটারই আমাদের অসংখ্য ডিবির জন্য আমরা অসংখ্য ডিবি সাইন থিটা পাবো, অসংখ্য ডিবি সাইন থিটা পাবো, এবং সবগুলা ডিবি সাইন থিটা কি করতে পারি আমরা? যোগ করতে পারি। ঠিক আছে, যোগ করলে তাহলে আমরা এই কমপ্লিট রিং এর জন্য আমাদের এই অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র পেয়ে যাব, যেটা ডিরেকশন হবে এই দিক বরাবর, তাই না? এই দিক বরাবর দেখাই যাচ্ছে ডিবি এর ডিরেকশন যেহেতু এইদিকে, তাহলে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কোন দিকে হবে? এই দিকে হবে, অর্থাৎ কেন্দ্রের দিকে হবে।
ঠিক আছে, এদিক থেকে যদি তুমি কোনো একটা ম্যাগনেটিক বস্তু এদিকে রাখো তাহলে এটা দৌড় দিবে এদিকে, ঠিক আছে, এরকম হবে চৌম্বক ক্ষেত্রের কারণে যদি তড়িৎ প্রবাহ চালু থাকে। তাহলে আমরা এটা ডিরাইভেশন দেখি। তো এই হচ্ছে আমাদের অরিয়েন্টেশনটা, যে আসলে কিভাবে কি ঘটনাটা ঘটতেছে এখানে। এটা আমি তোমাকে একটা বাস্তব চিত্র আর কি 3D একটা চিত্র দেখানোর চেষ্টা করছি। তো এই জায়গায় তার তড়িৎ প্রবাহ ধরতেছে, এদিকে আমাদের ডিএল যাচ্ছে, ডিএল এর সাথে আমাদের আর হচ্ছে এই ডিরেকশনে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এটার সাথে আমাদের কি হবে এই ডিবি এর ডিরেকশনও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে। এই যে এই ডিবিটা, এই ডিবিটা আমাদের 90 ডিগ্রি ডিরেকশনে থাকবে, ঠিক আছে, এইরকম। তাহলে এখন এরপরে যাই, তাহলে ডিরাইভেশনটা একটু খেয়াল করে দেখি, অনেক ইম্পর্টেন্ট ডিরাইভেশন। ডিবি ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ডিবি ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু ডিএল সাইন কত ডিগ্রি বলো তো? আই আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত বলো তো? আই আর ডিএল এবং আর এর মধ্যে অ্যাঙ্গেল কত? ডিএল এবং আর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাই না? ডিএল এবং আর এর মধ্যে একটু অ্যাঙ্গেল খেয়াল করে দেখো, ডিএল এবং আর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই যে এখানের অ্যাঙ্গেলটা ডিএল এবং আর এর মধ্যে অ্যাঙ্গেল, ডিএল এবং আর এর অ্যাঙ্গেলটাই এখানে আমাদের দিতে হয়। তো ডিএল এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের ডিএল এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল সাইন 90 ডিগ্রি দিবা ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? তাহলে সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু ডিএল ডিভাইডেড বাই কত হয়? আর স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের ডিবির মান। তাহলে ডিবির মান যদি আমাদের মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার এতটুকুই, ঠিক আছে, কারণ কি আমাদের ডিবি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এখানে 90 ডিগ্রি। তাহলে কমপ্লিট রিং এর জন্য আমাদের কি করতে হবে? কমপ্লিট রিং এর জন্য আমাদের ডিবি এর ইন্টিগ্রেশন করতে হবে, এই ডিবিটার ইন্টিগ্রেশন করতে হবে, এই যে এই ডিবিটার ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু এই যে ডিবির মান তো আমরা এটা পাইছি, তাই না? ডিবির মান আমরা এই জিনিসটা পাইছি, কিন্তু সেই ডিবির আবার উপাংশ আছে। এই ডিবি এর উপাংশ হচ্ছে আমাদের ডিবি সাইন থিটা ডিবি কস থিটা, দুইটা উপাংশ। তো আমাদের এই উপাংশটা তো আমরা বুঝতে পারছি যে একটা আরেকটার বিপরীত দিকে, এই জন্য একটা আরেকটাকে কি করে ফেলে, একটা আরেকটাকে নালিফাই করে ফেলে। তাহলে আমাদের এই জিনিসটা যদি, এই জিনিসটা লব্ধি ভেক্টর যদি শূন্য হয় তাহলে এটা আমাদের পুরোপুরি বাদ। তাহলে আমাদের শুধুমাত্র ডিবি থাকতেছে, কিন্তু ডিবি তো পুরাটা নাই। ডিবি এই পাশেরটা, এই অ্যাঙ্গেলটা থাকলে, এই ডিবিটা থাকলে পুরাটা থাকতো, কিন্তু এই ডিবিটা তো আমাদের নাই, আমাদের ডিবি আছে শুধু এইটা। তাহলে সেই ডিবির আমাদের সাইন থিটা উপাংশটা আছে। তাহলে এই সাইন থিটা উপাংশটা আমাদের নিতে হবে। দেখো এই থিটা উপাংশটা, অর্থাৎ এই থিটাটা কিন্তু সেই থিটা না, এই থিটাটা এইখানকার থিটা না, এই থিটাটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। এখানে আমরা থিটা অ্যাঙ্গেলটা ইউজ করি না, এই জন্যই, যেহেতু থিটা অ্যাঙ্গেলটা আমরা এইখানে প্রয়োগ করছি, ঠিক আছে, এখানে আমরা থিটা অ্যাঙ্গেলটা প্রয়োগ করছি। এই থিটা কিন্তু এই 90 ডিগ্রি থিটা না, আগের 90 ডিগ্রি, এটা আলাদা, ঠিক আছে। ডিএল এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমাদের ডিবি তে বসাতে হয়, এবং ডিবির মানটা আমরা বের করছি। ডিবি এর একটা উপাংশ হচ্ছে ডিবি সাইন থিটা, তাই না? এই ডিবি সাইন থিটা উপাংশটার জন্য আমরা এখন করবো, দেখো এখানে কনফিউজ হয়ে যাও না। তারপরে দেখো, তাহলে আমরা কি করতে পারি? কমপ্লিট রিং এর জন্য আমরা কমপ্লিট রিং এর জন্য এখন আমরা বের করতে পারি বি ইজ ইকুয়ালস টু, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিবি সাইন থিটা। তাহলে ডিবি সাইন থিটাকে ইন্টিগ্রেশন করতে হবে, বুঝতে পারছো এবার? ডিবি সাইন থিটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আই ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু সাইন থিটার মানটা আমরা আগে বের করছিলাম। সো সাইন থিটার মানটা আমরা এখানে বসাই দিব। সাইন থিটার মানটা আমরা বের করছিলাম, সাইন থিটা ইজ ইকুয়ালস টু বড় হাতের আর ডিভাইডেড বাই ছোট হাতের আর, তাই না? বড় হাতের আর ডিভাইডেড বাই ছোট হাতের আর। সো ডিবির মানটা আমরা বসাই ফেলছি, এই ডিবির মানটা। আর সাইন থিটার মানটা দেখো, এই যে সাইন থিটার মানটা আমরা এখানে লিখছিলাম শুরুতেই, এই সাইন থিটার মানটা এখানে আমরা বসাই ফেলবো। সাইন থিটার মান কত আমাদের? বড় হাতের আর ডিভাইডেড বাই ছোট হাতের আর। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে কনস্ট্যান্ট গুলাকে আমরা সবার আগে বের করে ফেলি, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু বড় হাতের আর ডিভাইডেড বাই আর কিউব, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ কে বাকি থাকে বলতো? শুধুমাত্র এখানে সব কনস্ট্যান্ট, এই মিউ নট আই 4 পাই, তারপরে আর স্কোয়ার, বড় হাতের আর ছোট হাতের আর সবাই কনস্ট্যান্ট। এখানে এই আই ও কনস্ট্যান্ট, কিন্তু এই ডিএলটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট না। তাহলে এখানে শুধুমাত্র কে থাকবে? ডিএল। এবং ডিএল এর ইয়া কত হবে? লিমিট কত হবে? 0 থেকে 2 পাই আর পর্যন্ত, অর্থাৎ সম্পূর্ণ পরিধি, ঠিক আছে, পুরো পরিধিটা। তাহলে আমাদের এটাকে কি লেখা যায়?
তাহলে কি লেখা যায়, ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আর ডিভাইডেড বাই আর কিউব। সো ডিএল এর ইন্টিগ্রেশন আমাদের 2 পাই আর পর্যন্ত যেহেতু, তাহলে আমাদের 2 পাই কার আর হবে বলতো, আমাদের এই বৃত্তটার আর হবে, তাই না? যে বৃত্তাকার তার লুপটা, এই বৃত্তাকার লুপের আর হবে, তাহলে বৃত্তাকার লুপের আর কিন্তু আমাদের বড় হাতের আর, ঠিক আছে, আমাদের বড় হাতের আর ব্যবহার করতে হবে। তাহলে এখানে 2 পাই বড় হাতের আর, তাহলে আমাদের কত আসে বলতো, মিউ নট আই আর স্কোয়ার, 2 কাটাকাটি যাবে, মিউ নট আই আর স্কোয়ার, এখানে এটা কাটাকাটি যায়, 2 পাই কাটাকাটি যায়, তাহলে তোমাদের কত থাকে, মিউ নট আই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু, দেখো আর কিউব, ছোট হাতের আর কিউব, যেটা ছোট হাতের আর কিউবটার মান কত, ছোট হাতের আর কিউবটার মান মেবি আমাদের লেখা হয়নি, ঠিক আছে। ছোট হাতের আর কিউবটা আমাদের এখানে খেয়াল করে দেখো, ছোট হাতের আর যেটা, এটার মান ছিল, এটা দেখো সমকোণী ত্রিভুজ একটা, তো সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা লম্ব এটা ভূমি, তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি কত, আমাদের আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। ছোট হাতের আর এর মান এটা লেখা যায়, তাহলে ছোট হাতের আর এর মানটা আমরা ওইদিকে লিখে দিই। তাহলে ছোট হাতের মানের আর কিউব যেটা, এটাকে আমরা লিখতে পারি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এটার মাথায় যেহেতু কিউব ছিল 3, আর এটার উপর একটা রুট ওভার ছিল, সো রুট ওভারটাকে নিচে লেখা যায় 3/2। তাহলে আমরা এই কমপ্লিট রিং এর জন্য আমরা ইয়া পেয়ে গেছি, তাহলে বি ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি মিউ নট আই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কমপ্লিট রিং এর জন্য বৃত্তাকার তার কুণ্ডলীর অক্ষের উপর যে কোনো কেন্দ্রে, অক্ষের উপর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, ঠিক আছে। তো অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা প্রশ্ন আছে সম্ভবত তোমাদের ইসাক স্যারের বইয়ে, আর এমনিতে অন্য কোনো জায়গায় আমি এটা কোশ্চেন দেখি নাই, বাট এটা তোমার একটু লেস ইম্পর্টেন্ট হইলেও গুরুত্বপূর্ণ খুবই, একবারে শেষ কনসেপ্ট, ঠিক আছে। এটা দিয়ে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসতে পারে, একাডেমিকে না আসার সম্ভাবনাই বেশি। তো এখন একটু দেখো, আমাদের এই চৌম্বক ক্ষেত্রের আরেকটু জিনিসপত্র বাকি রয়েছে, এই সূত্রটা তোমার কাজে লাগবে, সূত্রটা নোট ডাউন করো। তারপরে দেখো, এখানে আমাদের যেহেতু আমরা তড়িৎ প্রবাহটা কোন দিকে চালাইছি বলতো, তড়িৎ প্রবাহটা আমরা যেহেতু এদিকে চালাইছি, তাই না, তড়িৎ প্রবাহের ডিরেকশনটা আমাদের এইদিকে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এক্স দূরত্বে, এরকম একটা এক্স দূরত্বে আমাদের ডিবিটা হবে এরকম, ঠিক আছে। তাহলে এই পাশে ডিবি হবে, এই পাশে আমাদের ডিবি হবে, বুঝতে পেরেছো। কিন্তু ডিবি যদি এদিকে হয়, এই দুইটা তো তোমরা বুঝতেই পারছো যে কিভাবে হয়, কিন্তু অপোজিট সাইডের বিন্দুতে, অপোজিট সাইডের সেম সেম দূরত্বে আমরা আরো একটা ডিবি পাবো। এখানে তো আমাদের হচ্ছে এই তড়িৎ প্রবাহের ডিরেকশনের সাথে, দেখো তো তড়িৎ প্রবাহের ডিরেকশনটা খেয়াল করে দেখো, তড়িৎ প্রবাহের যে ডিরেকশন, এই ডিরেকশন বরাবর তোমরা যদি বৃদ্ধাঙ্গুলকে স্থাপন করো, তোমরা যদি বৃদ্ধাঙ্গুল স্থাপন করো এবং আঙ্গুলটা ঘুরাও, তাহলে তোমরা কিন্তু এই ডিরেকশনটা পাবা, যেটা হচ্ছে আমাদের ডিবি এর ডিরেকশন আমরা বলছিলাম, তাই না। আর এই যে এই তড়িৎ প্রবাহের ডিরেকশনের সাথে, এই যে এই পাশে তড়িৎ প্রবাহের ডিরেকশনের সাথে তোমরা যদি বৃদ্ধাঙ্গুলকে স্থাপন করো, বৃদ্ধাঙ্গুল স্থাপন করে যদি এইভাবে ঘুরাও, তাহলে কিন্তু তোমরা এই ডিরেকশনটাই পাচ্ছ, তাই না। একটু খেয়াল করে দেখো, আমি যদি বৃদ্ধাঙ্গুল স্থাপন করে দেখাই, এরকম যদি একটা বৃদ্ধাঙ্গুল থাকে এবং তোমরা যদি এরকম করে আঙ্গুলগুলা ঘুরাও, তাই না, এখানে তো সুন্দরভাবে দেখানো যাচ্ছে না, বৃদ্ধাঙ্গুল ঘুরিয়ে দেখাতে পারলে ভালো হতো।
ঠিক আছে, এরকম করে যদি বৃদ্ধাঙ্গুল ঘুরে তুমি দেখো তাহলে দেখবা যে ডিরেকশনটা আসলে এই দিকটা ইন্ডিকেট করতেছে, তাই না? তাহলে এটা ডিবি এই আই এর জন্য। ঠিক আছে, নিচে যে আইটা এটা ডিরেকশন আর এটা ডিরেকশন তো একই দিক বরাবর, কারণ কি এটা ক্লোজ লুপের মধ্যে আবদ্ধ, তাই না? তাহলে এই পাশে আমরা একটা ডিবি পাইছি আর এই দিকে ডিবি পাইছি। তো অপোজিট বিন্দুতে, এই যে অপোজিট যে বিন্দুটা আছে এই বিন্দুতে আমরা ডিবি ডিরেকশনটা আসলে কোথায় পাবো? এখানে আমরা আসলে ডিবি ডিরেকশনটা কোথায় পাবো দেখো, এই দিকের কারণে, এইদিকে আমাদের হচ্ছে এই যে এই তড়িৎ প্রবাহটার কারণে, এই তড়িৎ প্রবাহটার কারণে, এই তড়িৎ প্রবাহটার কারণে আমরা ডিবি ডিরেকশন কোন দিকে পাবো? তুমি যেমন এইদিকে ঘুরাইছিলা, এদিকে আঙ্গুল ঘুরানোর কারণে তুমি এই দিকে পাইছো, তো এই সেম জিনিসটা তুমি আবার এই দিকে, এই যে এই জিনিসটা, এই ইয়াটা আবার ঘুরে এসে এইদিকে আসে না বলতো? এই আই এর কারণে তুমি এই পাশে ইয়াটা কত পাও বলতো, তড়িৎ প্রবাহটা। যদি তুমি এদিকে বৃদ্ধাঙ্গুল স্থাপন করো তাইলে এই জিনিসটা দেখতে পাবা। তুমি যদি আঙ্গুলটাকে ঘুরিয়ে নিয়ে আসো তাহলে দেখবা যে তুমি ডিরেকশনটা এই দিকে পাচ্ছ, তাই না? এই যে এই দিক বরাবর। আর এই আর এর কারণে তুমি আবার অপোজিট ডিরেকশনে যদি ঘোরাও, এই ডিবিটা তুমি এই পাশে পাইছো, তো অপোজিট ডিরেকশনে যদি ঘোরাও তাহলে ডিবিটা এই দিকে হবে, তাই না? আঙ্গুলটাকে যদি ঘুরিয়ে নিয়ে যাও এই দিকে হবে। একটু খেয়াল করে দেখো, একটু আঙ্গুলগুলা ঘুরিয়ে ঘুরিয়ে ট্রাই করে দেখো, ডিরেকশনটা পাওয়া যায় এই দিকে, তাই না? তাহলে আমরা ডিরেকশনটা পাই এই দিক বরাবর, তাই না? এবং সেম ভাবে এই দিক বরাবর, তাই না? দেখো এই জায়গাগুলো একটু ক্রিটিক্যাল আছে, এই জায়গাগুলা একটু তোমাদের কষ্ট করে বুঝতে হবে, অথবা প্রথমবার না বুঝলে কয়েকবার ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? দেখো ডিবি এই পাশে ডিবি, তাই না? এই সেম ওরিয়েন্টেশনটা আমাদের অপোজিট ডিরেকশনের ক্ষেত্রে হবে, এবং বি এর ডিরেকশনটা কোন দিকে হবে বলতো? বিটা কিন্তু আমাদের ডিবি বরাবর ছিল, ডিবি সাইন থিটা, তাই না? ডিবি সাইন থিটা গুলো সমন্বিত ফলাফল ছিল আমাদের বি। ঠিক আছে, তাহলে আমাদের বি ইয়াটা কি বলে, বি এর ডিরেকশনটা আসলে কোন দিকে হবে? বি এর ডিরেকশনটা হবে সেন্টারের দিকে, এই যে এই দিক বরাবর, তাই না? তো এখানে যদি এদিকে হয় তাহলে এখানে আমাদের কোন দিকে হবে? এদিকেই তো হবে, তাই না? বুঝতে পারছো, ডিবি ডিরেকশনটা আসলে আমাদের হবে এদিকে। দেখো এটা একটু কমপ্লেক্স আছে, তো এটা হচ্ছে ওরিয়েন্টেশনটা, এই সেম ওরিয়েন্টেশনটাই আমাদের যদি কেবলে তড়িৎ প্রবাহ যদি উল্টা হয়, কেবলে তড়িৎ প্রবাহ যদি উল্টা হয়, তো দেখো এখানে যদি তড়িৎ প্রবাহের ডিরেকশনটা আমাদের উল্টা হয় তাহলে এই জিনিসটাকে জাস্ট আমরা যদি রোটেট করে দিই তাহলে জিনিসটা পেয়ে যাই। একটু খেয়াল করে দেখো, জাস্ট দেখো অপোজিট ডিরেকশনে যদি আমাদের তড়িৎ প্রবাহের ডিরেকশনটা হয় তাহলে ব্যাপারটা হবে এইরকম। এই ডিবি এর ডিরেকশনটা আমাদের কমপ্লিটলি অপোজিট হয়ে যাবে, আর বি এদিকে চলে আসবে, তাই না? যদি আমাদের তড়িৎ প্রবাহের ডিরেকশনটা উল্টাই দিই, তড়িৎ প্রবাহের ডিরেকশনটা কোন দিকে? তড়িৎ প্রবাহের ডিরেকশন যদি উপরের দিকটা এদিকে আসে আর এই দিকে ভিতরের দিকে ঢুকে যায়, তাই না? এই দুইটা ডিরেকশন আমাদের অপোজিট ডিরেকশন, আমাদের কমপ্লিটলি কেসটা উল্টায় যাবে, তখন আমাদের ডিবি এটা কোন দিকে হবে? ওই দিকে হবে, ঠিক আছে? ডিবি ওই দিকে হবে এবং বি এর মানটাও আমাদের ওই দিকগামী হবে। এখন যদি আমরা চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মান এটা কি করতে পারি? আমরা বলতে পারি দেখো এই পাশেও চৌম্বক ক্ষেত্রের মান যখন আমাদের তড়িৎ প্রবাহ এই ডিরেকশনে ছিল, অর্থাৎ তড়িৎ প্রবাহের ডিরেকশন আমাদের এই দিকে ছিল, তখন আমাদের চৌম্বক ক্ষেত্র এই দিকগামী ছিল। পুরাটা লুপের মধ্যে পুরা অক্ষের উপরে আমাদের চৌম্বক ক্ষেত্র এক ডিরেকশনে ছিল না। যখন আমরা তড়িৎ প্রবাহের মানটা ঘুরাই দিছি, অর্থাৎ এই দিকে করে দিছি এবং এই দিকে করে দিছি, তখন আমাদের কি হচ্ছে? বি এর পুরা ডিরেকশনটা পুরা অক্ষেই এই পাশেও জি ডিরেকশনে, এই পাশেও একই ডিরেকশনেই কিন্তু থাকতেছে, ডিরেকশন কিন্তু বদলাচ্ছে না। এই পাশে এক ডিরেকশন, এই পাশে অপোজিট ডিরেকশন, এমন কিন্তু না। এই
লুপটার ভিতর দিয়ে তোমার কি হচ্ছে, পুরা লুপের অক্ষের উপরেই কিন্তু আমাদের ডিরেকশন সেম থাকতেছে, এখানেও কি আমাদের ডিরেকশন সেম থাকতেছে। তড়িৎ প্রবাহ উল্টাই দিলে আমাদের এই কেসটা পাওয়া যায়, যেটা ডিরেকশনও আমাদের পুরো অক্ষেই সেম থাকতেছে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি চৌম্বক ক্ষেত্রের সমস্ত অক্ষে একই দিকে ক্রিয়া করে। সমস্ত অক্ষের চৌম্বক ক্ষেত্রের মান একই দিকে ক্রিয়া করে, এবং এটাকে নিয়ে আমরা একটা গ্রাফও আঁকতে পারি। এটা যদি আমাদের এই পয়েন্টটা যদি চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ বিন্দু, অর্থাৎ বি ইজ ইকুয়ালস টু কত, এখানে বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 2r, এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান। কিভাবে বুঝলাম, মানটা একটু বের করে নিয়ে আসতে হবে। দেখো বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3 ডিভাইডেড বাই 2, তাই তো সূত্রটা। তো এখানে এক্স যখন ইনফিনিটিতে তখন আমাদের বি, এটা কত, বি এর মানটা আমাদের 0। এক্স যখন ইনফিনিটিতে, অর্থাৎ তোমার এই ইয়াতে কেন্দ্র থেকে এক্স দূরত্বটা যদি আমাদের ইনফিনিটি দূরত্ব হয়, অর্থাৎ এই লুপ থেকে যদি আমাদের দূরত্বটা ইনফিনিটি হয়, ঠিক আছে, দূরত্বটা যদি আমাদের ইনফিনিটি হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে এই যে আর স্কোয়ার কাটাকাটি হয়ে যায়, তাই না, এবং আসলে বি এর মানটা এখানে 0 হয়ে যায়। এক্স যদি ইনফিনিটিতে হয়, ইনফিনিটি মানে কি 1/0, 1/0, জিরোটা উপরে উঠে কি কি পুরাটাই 0 হয়ে যায় না। সো এক্স যদি ইনফিনিটিতে হয়, তাহলে বি এর মান কি হবে, 0। আর এক্স যদি এটা 0 হয়, এক্স এর মান যদি 0 হয়, তাহলে বি এর মান আমাদের কি হয় দেখো তো, বি এর মান এক্স যদি 0 হয়, 0 হলে আমাদের শুধু আর স্কোয়ার থাকে, আর স্কোয়ার কাটাকাটি হয়ে যায়, তাহলে আমাদের কি থাকে 2। আর এক্স যদি আমাদের 0 হয়, তাহলে বি এর মান কত হবে, বি ইজ ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে যদি এক্স যদি 0 হয়, তাহলে আর স্কোয়ার শুধুমাত্র থাকে, তাহলে আর স্কোয়ার, আর এটার উপরে দেখো 3/2 আছে না, 3/2 আছে, তাহলে 2 কাটাকাটি চলে যায়, তাহলে শুধু আর কিউব থাকে। আর উপরে আমাদের আর স্কোয়ার আছে একটা, এই যে উপরে একটা আর স্কোয়ার আছে, সেই আর স্কোয়ারটা কি হবে বলতো, আর স্কোয়ার আর আর কিউব কাটাকাটি হয়ে শুধুমাত্র আমাদের আর থেকে যাবে, ঠিক আছে। তাহলে নিচে আমাদের শুধুমাত্র আর থাকবে, তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 2r, এটাই আমাদের থাকবে। দেখো মিউ নট আই ডিভাইডেড বাই 2 বড় হাতের আর, ঠিক আছে। এক্স যদি 0 হয়, তাহলে আমাদের বি এর মান হয় সর্বোচ্চ, তাহলে এটা হচ্ছে আমাদের বি এর সর্বোচ্চ মান, ঠিক আছে। তাহলে এটা আমাদের বি এর সর্বোচ্চ মান। তাহলে বি এর সর্বোচ্চ মান হচ্ছে আমাদের এটা। তো এই সর্বোচ্চ মান থেকে আমাদের সর্বোচ্চ মান চৌম্বক ক্ষেত্রে কোথায় পাওয়া যাবে বলতো, এক্স এর মান যখন 0, এক্স এর মান 0 মানে কি, এক্স এর মান 0 মানে এই চৌম্বক ক্ষেত্রটাই বৃত্তের কেন্দ্রে, তাই না, এই যে বৃত্তের কেন্দ্র বরাবর, এই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানটা হবে সর্বোচ্চ, এবং এই জায়গা থেকে আস্তে আস্তে এদিকে কমতে থাকবে, এবং এইদিকেও কি হবে, কমতে থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে গ্রাফটা হবে তোমার জেনারেলি এরকম, যে এইদিকে এক্স এর মান বাড়ার সাথে সাথে কি হবে, গ্রাফ আস্তে আস্তে কমে যেতে থাকবে, এবং এই দিকেও আমাদের কি হবে, এক্স এর মান বাড়ার সাথে সাথে গ্রাফ আস্তে আস্তে কমে যেতে থাকবে, এবং এটা কোনোদিন ইনফিনিটিতে যে, অর্থাৎ থিওরিটিক্যালি যদি আমাদের এটা ইনফিনিটিতে যায়, এক্স এর মান যদি ইনফিনিটিতে যায় থিওরিটিক্যালি, তখন আমাদের বি এর মান 0 হতে পারে। বুঝাতে পারছি জিনিসটা। ইনফিনিটিতে এক্স এর মান কি হতে পারে, 0 হতে পারে। বুঝা গেছে জিনিসটা। এটা নেগেটিভ এক্স, এর পাশে কি পজিটিভ এক্স, ঠিক আছে। তাহলে আমাদের এন ইকুইভ্যালেন্ট লুপ, অর্থাৎ এন সংখ্যক আমাদের তারের জন্য কি হবে, দেখো এন সংখ্যক তারের জন্য আমাদের কি লিখতে পারি, তো এই গ্রাফটা তোমরা দেখবা, তারপরে এন সংখ্যক তারের জন্য কি করতে পারি,
এন সংখ্যক তারের জন্য আমাদের চৌম্বক ক্ষেত্রের সূত্রটা একটু মডিফাই করে লেখা যায়। এন সংখ্যক তার যদি তারের লুপের জন্য এন সংখ্যক তারের লুপের জন্য আমরা কি করতে পারি, জাস্ট এন দিয়ে আমরা গুণ করবো, অর্থাৎ তার সংখ্যা দিয়ে আমাদের গুণ করলেই চৌম্বক ক্ষেত্রের সূত্রটা চলে আসবে। ঠিক আছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের সূত্রটা আমরা কি লিখতে পারি, বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 3/2, আর এন এর মানটা গুণ হবে। বুঝতে পারছো? তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি। এন দিয়ে আমাদের মাল্টিপ্লাই করলেই হবে। তো আমাদের বায়োট সেভার্টের অংশটা এখানেই শেষ হচ্ছে। এই জিনিসটা আমাদের অনেক বড় ছিল, তো এই পার্টটা আমরা একটাই শুধু অ্যাপ্লিকেশন বলছিলাম, সবার লাস্টে অনেক কঠিন হবে। তো এই অ্যাপ্লিকেশনটাই হচ্ছে আমাদের এটা, যেটা সবথেকে বেশি কঠিন। তো এই অ্যাপ্লিকেশনটাই শেষ অ্যাপ্লিকেশন। এটা নিয়ে একটা ম্যাথই আছে সম্ভবত ইসাক স্যারের বইয়ে। তো ম্যাথটা তোমরা করার জন্য এই ডিরাইভেশনটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। তো আদারওয়াইজ এটা যদি তোমরা মনে করো এইচএসসি পরীক্ষার জন্য করো, তাহলে ডিরাইভেশনটা ইম্পর্টেন্ট না, শুধুমাত্র সূত্রটা খেয়াল রাখলেই হবে। ঠিক আছে, আর যদি অ্যাডমিশন টেস্ট দিতে চাও তাহলে সবকিছুই লাগবে। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।